হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মুক্তাজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়া দিয়ে মুরগির মাংস। যারা ব্রয়লার মুরগিটা খেতে পছন্দ করেন না তাদের জন্যই শুধু এই রেসিপিটা। অবশ্যই আমার রেসিপিটা দেখবেন, তাদের কিন্তু ব্রয়লার মুরগিও খেতে দেশি মুরগির মতো টেস্ট আসবে। তাহলে চলুন আমরা চলে যাই প্রস্তুত প্রণালীতে। এখানে আমি নিয়েছি ব্রয়লার মুরগিটা আমি সাইজটা কিন্তু বেশি বড় এবং বেশি ছোটও করিনি, মাঝারি সাইজের রেখেছি। ভালো মতো কিন্তু ধুয়ে রেখেছি। আর আমাদের লাগবে যে মেন জিনিসটা, এই যে চাল কুমড়ো। এখানে কিন্তু আমি কচি চাল কুমড়োটাই নিয়েছি। অবশ্যই আপনারা কিন্তু কচি চাল কুমড়োটাই নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর দেখে বুঝে নেবেন যে আমি কীরকম সাইজ করে কেটে নিয়েছি। এখন আমরা চলে আসলাম চুলাতে কিন্তু আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম 2-3টা তেজপাতা, এলাচ এবং দারচিনি দিয়ে ভালো মতো একটু ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু কমিয়ে আমি একটু হালকা ভেজে নিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। এখানে 4-5টার মতো কাঁচামরিচ ফালি করে দিয়েছি এবং বড় সাইজের 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি কিন্তু কাঁচামরিচের পরিমাণটা এখানে বেশি দিলাম, যেহেতু আমরা গুঁড়া মরিচটা একটু কম দিব। আর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। এখানে আদা রসুন এবং জিরা পেঁয়াজ পেস্ট করা আছে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে এখন তেলের সাথে একটু হালকা ভেজে নেব। আমাদের যাতে মশলাটা পুড়ে না যায় এর জন্য আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এখন ভালো মতো মশলাটা কষিয়ে নেব। অবশ্যই ভালো মতো কিন্তু মশলাটা কষিয়ে নেবেন। যত মশলা ভালো মতো কষানো হবে তত কিন্তু রান্নার স্বাদটা ভালো হবে। যখন বুঝবেন যে আপনাদের মশলার উপরে তেলটা ভেসে উঠেছে তখনই বুঝে নিতে হবে যে আমাদের মশলাটা কষানো কমপ্লিট। এখন আমি মাংসগুলো দিয়ে দিব। মাংস দিয়ে ভালো মতো মশলার সাথে মিশিয়ে নেব। এখন কিন্তু আমি একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এখন ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো মাংসটা রান্না করব। 10 মিনিট পর ফিরে আসলাম। এই তো দেখুন, আমার কিন্তু মাংসটার থেকে যতটুকু পরিমাণ পানি বের হয়েছে। এখন আমরা কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে দিব যাতে নিচ থেকে না লেগে যায়। এখন চাল কুমড়োটা দিয়ে কিন্তু আমি আরও 5 মিনিটের মতো কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট পর আবারও ফিরে আসলাম। এই তো দেখুন, চাল কুমড়োটা দিয়ে কিন্তু ভালো মতো আমার মাংসটা কষানো হয়ে গেছে। আমি আবারও একটু নাড়া দিয়ে দিচ্ছি। এখন আমরা ঝোল দেওয়ার জন্য পানি দিয়ে দিব। আমি এখানে কিন্তু 2 কাপের মতো নর্মাল পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এখন 10 মিনিটের মতো আবারও রান্না করব। ঢাকনাটা দিয়ে দিলাম। এই তো 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন
আমার কিন্তু ঝোলটা প্রায় কিন্তু কমতে শুরু করেছে। আপনারা কিন্তু এই পর্যায়ে যতটুক ঝোল রাখতে চান সেই পর্যায়ে কিন্তু নামিয়ে নেবেন। আমি কিন্তু আর 5 মিনিটের মতোই রান্না করব। এই তো ভিউয়ার্স বন্ধুরা 5 মিনিট পর ফিরে আসলাম। আমি এই পর্যায়ে ঝোল রেখে কিন্তু নামিয়ে ফেলেছি। দেখুন আপনাদের মাঝে পরিবেশন করে ফিরে আসলাম। আপনারা আপনাদের ঝোলটা কম বেশি করে রাখতে পারেন। অবশ্যই আপনারা কিন্তু চাল কুমড়া দিয়ে এই ব্রয়লার মুরগির রান্নার রেসিপিটা অবশ্যই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। দূরে বা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিবেন এবং যারা করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।